নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিস সহ এক চোরা কারবারিকে আটক করেছে র্যাব-11। রোববার ১লা জুন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-11 এর সিনিয়র সহকারী মোহাম্মদ গোলাম মোর্শেদ। এর আগে গতকাল রাতে বন্দরের মদনপুর বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-11। গ্রেপ্তারকৃত আসামি হলেন মোহাম্মদ মিকাইল হোসেন রয়েল। তিনি যশোর জেলার মনিরামপুর থানার আবুল হোসেনের ছেলে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকাগামী কাভার্ড ভ্যানটি তল্লাশি ৩,৬১৩ পিস ভারতীয় শাড়ি এবং ৩৫৪ পিস ভারতীয় থ্রি পিস উদ্ধার ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি থানায় জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসগুলো ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কুমিল্লার বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। এই সকল জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিস আনয়ন করার বৈধ কোনো ডকুমেন্টস নাই। জব্দকৃত কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার। গত ৭-৮ মাস পূর্বে সে ড্রাইভার হিসেবে আরিফ মজুমদারের প্রতিষ্ঠানে মাসিক ২০,০০০ টাকার বেতনে চাকরিতে যোগদান করেন। গত ১১ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কাঠেরপুল ভারতীয় সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ভারতীয় শাড়ি ও থ্রি পিসগুলো গাড়িতে লোড করে দেয়। পরে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কারের মাধ্যমে পাহারা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়্যাল কাভার্ড ভ্যানের মালিক আরিফ মজুমদার ও খোরশেদ সহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের সহায়তায় দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি ও থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী অবৈধভাবে কুমিল্লা বর্ডার এলাকা হতে বাংলাদেশে আনয়ন করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।